শোনো বৌমা, এই সমস্ত আজে বাজে ছেলেদের সাথে কোন রকম কোনো কথা বলার চেষ্টা করবে না, তোমাকে আমি বারণ করে দিলাম বৌমা। আচ্ছা ঠিক আছে বাবা, তাই হবে। আমি তো ওর সাথে কথা বলতে চাইনি বাবা, ও তো আপনারই খোঁজে এসেছিল। ওসব চাইল চাইল ওদের। তা তো জানি না বাবা। সন্ধ্যা লাগতে চললো, ফটকে কোনো বাড়ি আসেনি কেন? জানি না বাবা, আমাকে তো বললো ক্লাবের দিকে যাচ্ছি, তাই বলে গেল। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি ঘরে গিয়ে বসো, যাও। আচ্ছা ঠিক আছে বাবা। লেওড়া মুকুটা বিয়ে করেই থেকে না বেগুন গাছে জল দিয়া ভুলে গেছে, গাছের পাতা কটা পুরো লতিয়ে গেল। এর কপালে চুদা, তখন বেগুন খাওয়ার সময় বলবে বেগুন সিদ্ধ করে ছেনে দাও, লোয়ার কড়াইয়ে ভেজে দাও, বাল ছিঁড়ে দাও, এর মুকু চুদা। আর জলটার বেলায় দিতে পারেনি ফেদা বেটা। বাড়া আমি অবাক হয়ে গেলাম রে, মেয়েটাকে কিভাবে পটিয়ে পাটিয়ে তুই বিয়ে করে নিলিবে। কি ছেলিবে তুই আবার? কেলাচোদা, আমার নাম ফটকে, যেখানে সুই চলে না সেখানে আমি ফাল চালিয়ে দিবে। যা মারা বললেছিস মারা, তুই যা বললিস তা কিন্তু করে দেখিয়ে দিস মারা, বললে হবে না, তোর এইদিকে না হইলে ওইদিকে দম আছে মারা। শুধু লাউড়া দম বললেই হবে নাকি? ও পুরুষ লইলো, বীর পুরুষ, ও নেজ আছে লো। বোকাচোদা, নেজ আবার কোনো মানুষের থাকে লাগবে? বোকাচোদা, তুই তাই জানিস না, যারা বীর পুরুষ হয় না তাদের একটুখানি নেজ থাকে বে, সামান্য। তাই নাকি বড়া? কই তাহলে আমার কই নেজ নাই? এখন না বেরোইলেও পরে বেরিয়ে যাবে। শালা আমি অবাক হয়ে গেলাম বে, দুবার বিয়ে হইলো বে মেয়েটা, তাও পটিয়ে পাটিয়ে বিয়ে করে নিলে বে। শালা কি ছেলে বে, শুধু পটাইতে হয়েছে বোকাচোদা, তার সাথে কত কাঠ করে পুরাইতে হয়েছে। আর আমি এত কিছু করতাম না তো, মাল দেখে আমি ফিদা হয়ে গেলাম ভাই। তাই নাকি মারা? প্রথমে আগে কোনটা দেখেছিলি বলতো? ওসব কথা বলা আবার শুনতে হবে তোদিকে, ওসব আর শুনতে হয় না। শালা বন্ধু নামে কলঙ্ক দেবে তো তাহলে। সব বড় জানতে হবে নাকি তোদিকে বড়? তা মারা বলতে হবে না, তুমি আমাদের বন্ধু, তুমি বলবো না তো কে বলবে? তোমার বউ বলবে নাকি? বলবে, বল প্রথমে কি দেখে পাগল হলি বল। শুন ভাই, প্রথমে আমি কিছুই দেখিনি। দেখবে ভাবলা, শালার কথা শুন, শালাকে এক এক সময় এত রাগ ধরে না, মনে হবে জুতোটাকে রেখে দিয়ে জুতো ফিটি করে মারি শালাকে। বলেন কি? না বললে হয়তো নাই মারা, বন্ধু বান্ধবের ব্যাপার, একটু কথা বলছি, আমরা সব জিনিসের বিষয়ে আলোচনা করি, আর এইটাই বিষয়ে যদি আলোচনা না করি তাহলে কেমন খারাপ দেখায় না একটা জিনিসটা। বল না লাউড়া, শুনতে যখন চাইছে বল না, তোর অসুবিধা কি বাড়া? বউটা কি তোর নিজের নাকি বাড়া? ও তো বাড়া বাড়া ভাতেরই বউ। মুখ সামলিয়ে কথা বলবি ভাবলা বাড়া বাল, না তোর সাথে কোনো বন্ধুত্ব সম্পর্ক থাকবে না বাড়ার বাল। বাড়া ভাতের ছিল, যা ছিল আগে ছিল, এখন আর নেই কোবারা। এখন আমি ওকে বিয়ে করে নিচ্ছি, ওখানে ফ্রেশ হয়ে গেছে। এ ভাবলা বোকাচোদা, তুই চুপ, বেশি বকিস না। ওর বাড়িতে গঙ্গার জল ছিল, ছিটি মেরেও শুদ্ধ করে নিয়েছে, আবার ওসব বকছিস কেন তুই? কিরে বন্ধু, ঠিক বললাম তো? হ্যাঁ বাড়া। তা কোথা ছিটি মেরেছিলি বে? গঙ্গার জলটা জনিতে নাকি? তুই বোকাচোদা, কথাবার্তার কোনো লাইন নাই লাগবে। তার কপালে চুদা, যেটা অপবিত্র ছিল সেইখানেই তো গঙ্গা জলে ছিটি মেরে শুদ্ধ করবে, সেইটাই তো বলছে। আবার গান মারাচ্ছি নাকি তুই? খেলা চুদা আমার। কিরে বন্ধু, সেন্টারে মেরেছিলি নাকি ছিটকিরে? শালা আমার বউ তোদের বৌদি হয়েছে বে, আর বৌদির সম্বন্ধে এরকম আজে বাজে কথা বলছিস বে, তোদেরকে একটু বিবেক নাই বে? বোকাচোদা, লোকে বৌদি সম্বন্ধে আর কি মারে না, কার সম্বন্ধে আর কি মারে বেলা ওরম কচুদা, তুই জানি না বলে তুই ভুল বুঝছিস। খেলা চুদা আমার বাল, আমার সব সময় ঘটে আলবাল কথা। আলবাল কথা বললাম বাড়া তোকে আমি? তো ওইসব কথা বলা কি দরকার বে? গঙ্গা জলের কোথা ছিটি মারলাম না মারলাম বাড়ার বাল আমার? আমি বলেছি বাল মুকুচুদা, তোর নামটাকে বল, তোর নামটা বললে যাবে। এ লাউড়া, অত বড় রাগারাগি করিস না, আমি বললাম লে ভুল হয়ে গেছে বানার বাল। বাল মুকুচুদা, তুই বলছিস আর আমার দোষ হয়েছে? ভুল হয়ে গেছে বললাম তোরে বানা, আর বলবো না লে, চুপ। কেলাচোদা, এরকম নোংরা কথা বলছিস? একটা মেয়ে দুঃখের সাগরে ভেসে গেছিল বে, আর সেই ভেসে যাওয়া জল থেকে ওকে আমি উদ্ধার করে আমার ঘরে নিয়ে এসে বউ করে ওকে আমি আমার ঘরে রেখে দিলাম, ওকে ভালোবেসে। আর তোরা এই বিষয়টাকে খারাপ ভাবছিস বোকাচোদা? যদি ওইটা তোদের কোনো ঘরের মা বোন হইতো তখন কি করতিলবে বোকাচোদা? আর এই বিষয়ে নোংরা কথা বলছিস, অন্যায় হয়ে গেছে বললাম তো মারা। আবার কবার করে রিপিট করে একটা কথা? তোদের যা কথাবার্তাতে অনেক কিছু বোঝা যায় মারা। কি বোঝা যায় মারা? তোরা বলতে চাইছিস মেয়েটাকে আমি বিয়ে করে চরম অন্যায় করেছি, ওর উচিত ছিল, ওর দুবার বিয়ে হয়েছিল, ওর আর বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। তোরা বলতে চাইছিস ওই যাতে বিষ খেয়ে গলায় ধরে দিয়ে অ্যাক্সিডেন্ট করে ওর মরে যাওয়া দরকার ছিল, তাই বলতে চাইছিস? আমি বুঝতে পারছি না বাড়া, তুমি খাদা বুঝতে পারতে মারা হলো আমার। তোদের সাথে কাদা, আজকের পর থেকে কোনো আর বন্ধুর সম্পর্ক নাই রে খাদা। যা বড়া, কি কাজ হয়ে গেল রে বড়া? ও আমাদের সাথে আর বন্ধুত্বের সম্পর্ক রাখবে না তো তাহলে? না রাখুক খাদা, ওইরকম তিন ভাতারি মেয়ে স্বামীর সাথে সম্পর্ক না রাখাই ভালো। খাদা মুখ চলে যাক আমাদের কাছ থেকে। কি ব্যাপার, রাত 9টা 10টা বাজতে ছিল, বাড়ি আসছে না কেন? তোর ছাই আর ভালো লাগে না। একবার ওই ঘরে গিয়ে আমার শ্বশুর মশাইকে জিজ্ঞেস করে দেখি। কি হয়েছে? এত রাতে এই ঘরে আসার আবার কি দরকার ছিল? আপনার ছেলে বাড়ি আসেনি কো, অনেক রাত হয়ে গেল, সেই জন্য আপনাকে জিজ্ঞেস করতে এলাম। ও চলে আসবে, তোমার কোনো চাপ নাই কো। আচ্ছা ঠিক আছে বাবা। আরে ও বৌমা শোনো। জি বাবা বলুন। একটু সরিয়ে এসো আমার কাছে, শুনো। তোমাকে বলেছিলাম যে বৌমা তোমার মাকে লিয়ে আনবে, তুমি কি ফটকে বলো নাকি লিয়ে আনার জন্য? বলবো বলবো করে আমার আর মনে ছিল না বাবা, ও আজকে রাত্রে বাড়ি এলেই আমি ওকে বলবো।
শোনো বৌমা, আমি একা বুড়ো মানুষ, একা এই ঘরে শুয়ে থাকি, আর তোমার শাশুড়ি মারা গেছে 14 বছর হয়ে গেল। আবার ওইদিকে তোমার বিধবা মা, সে বেচারি একা কোথায় পড়ে থাকে, একটা খারাপ জিনিস দেখায় না বলো? ও আসবে, আমার তো এখানে মেলা ঘর আছে, শোবার জায়গা মেলাই আছে, খাওয়া দাওয়ারও অসুবিধা নাই। তুমি যেমন করে হোক আনার চেষ্টা করবে, বুঝতে পেরেছো বৌমা? ঠিক আছে গো বাবা, আমি বলবো, আপনার ছেলে বাড়ি এলেই বলবো। আরে ও রাজি হোক বা না হোক, তুমি যখন এক সময় ফাঁকা থাকবে, ঠিক আছে, আমার কাছে গাড়ি ভাড়া যাওয়া আসার টাকা নিয়ে নেবে, 400 টাকা দিয়ে নিয়ে চলে আসবে তোমার মাকে, তুমি কোনো চাপ লিও না। আচ্ছা ঠিক আছে বাবা, তাই হবে। আচ্ছা ঠিক আছে, যাও তুমি ঘরে গিয়ে সওগা, ও ঠিক টাইম হলে চলে আসবে। ও একটু বন্ধু বান্ধবদের সাথে মনে হয় ক্লাবে ফিস্টি ফিস্টি করছে, এখন মাল পাল খেয়েছে, এখন ভগবানই জানে। যাও তুমি, ও নিয়ে কোনো চাপ লিও না। লে ওরা একটা খারাপ বই দেখছি, তাও হুটহাট করে ঘরে ঢুকে পড়ছে।